সংগ্রামী সভাপতি ধামরাই পৌরসভা ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব আলহাজ মোহাম্মদ শামীমুর রহমান শামীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ইফতার মাহফিলের আজকে আমাদের প্রধান অতিথি ধামরাই মাটি মানুষের নেতা আলহামদুলিল্লাহ উপস্থিত বিশেষ হিসেবে আছেন আমাদের সাবেক প্রিন্সিপাল আব্দুল জলিল আকেল। আরও উপস্থিত আছেন আমাদের ২ নং ওয়ার্ডের কাউন্সিলর মোর্শেদ আলী। আরও উপস্থিত আছেন আমাদের প্রধান আলহাজ শাহাবুদ্দিন। আরও উপস্থিত আছেন আমাদের এই সমিতির বিভিন্ন পর্যায়ের উপদেষ্টা এবং সমিতির বিভিন্ন সদস্য। সবাইকে ধন্যবাদ, সাধুবাদ। আপনারা যত কষ্ট করে আমাদের এই ক্ষুদ্র অনুষ্ঠানে আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা যারা ধামরাইতে রড সিমেন্টের ব্যবসা করি, আমরা সবাই সৎভাবে ব্যবসা করি। এই রড সিমেন্টের ব্যবসা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেখেন যে বিভিন্ন ধরনের ওজনের ব্যাপার থাকে, বিভিন্ন ধরনের কম বেশি দেওয়ার ব্যাপার থাকে। কিন্তু আমাদের ধামরাইতে আমাদের এই সমিতির যারা সদস্য আজ পর্যন্ত কারো নামে কোনো ধরনের ফাঁকি বা কোনো ধরনের কোনো ফাঁকি ঝুঁকির কোনো কিছু নাই। আমরা যারা ব্যবসা করি আমরা সৎভাবে ব্যবসা করি। আমরা এই ব্যবসা করতে যে আমরা কিছু কিছু সমস্যার সম্মুখীন হতেছি। সেটা হলো যে আমাদের ধামরাইতে যে ব্যাড অফিস আছে, আমাদের 2 মাস 3 মাস পরই আমাদের এসে বিভিন্নভাবে হুমকি দামকি দেয়। বলে আজকে 2000 বাড়ান, আবার 3 মাস পরে বলে আবার 2000 বাড়ান। এই বারবার বিভিন্ন ব্যাটের একটা আমরা সমস্যা করে গেছি। তো এমপি মহোদয়কে প্রতি আমাদের একটাই দাবি যে ব্যাড অফিস থেকে আমরা যাতে যেভাবে পরিত্রাণ হতে পারি, ব্যাড অফিস থেকে যাতে আমাদের বারবার ডিস্টার্ব না করে। কারণ ব্যাড অফিস থেকে যদি আমাদের বিভিন্ন সময় ঝামেলা করে বিভিন্নভাবে টাকা নেয়, তাহলে তো আমাদের প্রোডাক্টের দাম বেড়ে যায়। আর ব্যাড অফিস থেকে যদি আমাদের নিয়মতান্ত্রিকভাবে যদি আমরা তাদের টাকা দিই, তাহলে কিন্তু আমাদের পণ্যের দামটাও ঠিক মতো আমরা রাখতে পারি। আমরা চাই আমরা ক্রেতা সাধারণকে সুন্দর মতো আমরা তাদের সেবা দেব, সেটা পণ্যটা ভালো দেবো এবং পণ্যটা যাতে অত্যন্ত কম মূল্য দিতে পারি। এর জন্য আমাদের তার প্রশাসন ভাইদেরও বলতেছি যে যারা উপস্থিত আছেন যে আমাদের বিভিন্ন সময় আমাদের বিভিন্ন দোকানে ইদানিং তালা ভেঙে বিভিন্ন সময় অনেক সময় কিছুদিন আগে আমাদের এক দোকান থেকে তালা ভেঙে রডও নিয়ে গেছে। আমাদের যে সেক্রেটারি বাতেন ট্রেডার্স কিছুদিন আগে আরেকটা দোকানে ভাঙছে প্রদানে নিতে পারে না। সেই জন্য আমাদের এমপি মহোদয়ের কাছে আমাদের একটাই দাবি যে আমাদের ব্যবসা দ্বারা আমরা করি, আমাদের ব্যবসা যাতে নিরাপদ থাকে, সুন্দর থাকে, সুস্থ থাকে, এই জন্য সে দেখবে। আর আরেকটা বিষয় হলো যে আমাদের এই সমিতি নতুন আজকে 10-11 মাস। তো আমাদের এই সমিতির স্থায়ীভাবে একটা ভবনের জন্য বা স্থায়ীভাবে একটা জায়গার জন্য এমপি মহোদয়ের কাছে আমরা দাবি রাখতেছি। আমরা আরও দাবি রাখতেছি এই সমিতির জন্য আমাদের এমপি মহোদয়ের কাছে একটা সংসদীয় আসন থেকে একটা ক্ষুদ্রতম হলে একটা অনুদান যাতে দেয়, যাতে আমাদের সমিতিটা সুন্দর মতো আমরা পরিচালনা করতে পারি এবং আমরা মানুষের সেবা করতে পারি। আপনারা যারা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন দোকানের সদস্যবৃন্দ আসছেন, সবাইকে আমার ধন্যবাদ এবং কষ্ট করে আসছেন, সবাইকে ধন্যবাদ দিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।